लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीक लक लब्बैक इन्नल हम्दा वन निअमत लक वल मुल्क ला शरीक लक নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পবিত্র হজের ঐতিহাসিক বিষয় সম্পর্কে। হযরতে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে পৃথিবীতে আসার জন্য আদেশ প্রদান করেন, ঠিক ওই সময় বাবা আদম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, এমন একটি জগতে আপনি আমাকে পাঠাচ্ছেন যে জগতে মানব শূন্য, সেখানে কোনো কিছুই নেই। আমি কি করে একা আমার স্ত্রীকে নিয়ে সেখানে থাকব? অতএব আমি দেখেছি সপ্তাকাশে আপনি বাইতুল মামুর বানিয়েছেন এবং সেই বাইতুল মামুরের চতুর্দিকে ফিরিস্তাদের বিশাল বহর এবং দল তারা তোয়াব করছে। আর একবার যে তোয়াব করার সুযোগ পায়, জীবনে সেই ফিরিস্তা আর কখনো সুযোগ পায় না। এক অপরূপ দৃশ্য যখন ফিরিস্তারা বাইতুল মামুরের চতুর্দিকে তোয়াব করতে থাকেন। অতএব বাবা আদম আলাইহিস সালামের কাছে ইবাদতের ক্ষেত্রে সেই বাইতুল মামুরের তোয়াব এতই পছন্দনীয় ছিল যে আল্লাহর কাছে তিনি আবেদন করলেন যে আপনি এই ধরনের একটি ঘর যদি পৃথিবীতে দান করেন, তাহলে আমি সেই ঘরের চতুর্দিকে এবং আমার সন্তানরা সেই ঘরের চতুর্দিকে তারা পরস্পরে একে অপরের সাথে মিলে তোয়াব করবে এবং কাবা ঘরের চতুর্দিকে তারা প্রদক্ষিণ করবে। তাতে করে এক মহাপ্রশান্তি আমার ভেতরে আসবে যে বাইতুল মামুরে ফিরিস্তারা যেমন তোয়াব করেন, ঠিক ফিরিস্তা সাদৃশ্য একটি ইবাদত আমার জন্য এবং আমার সন্তানের জন্য আপনি উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে আবেদন কবুল করেন এবং সে আবেদনের প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক বর্ণনা মতে ফিরিস্তাদের মাধ্যমে তিনি এই কাবা ঘরের ফাউন্ডেশন ঠিক সপ্তাকাশে বাইতুল মামুরের সোজা নিচে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেন। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে যখন পৃথিবীতে আসেন, কিন্তু তাদের অবতরণের স্থল ছিল ভিন্ন ভিন্ন। যেমনটা বলা হয়, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সিংহল শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এই পৃথিবীর সেই জেদ্দা। আপনারা জানেন এখন জেদ্দায় সেখানে মা হাওয়া আলাইহিস সালামের কবর আছে। যদিও বাবা আদম এবং মা হাওয়ার পারস্পরিক সাক্ষাতের পরে আদম আলাইহিস সালাম তার কবর হয়েছে মসজিদে খাইফে কোনো এক বর্ণনায়। তবে 300 বছরের দীর্ঘ সময় পর বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের পারস্পরিক সাক্ষাৎ হয়েছিল আরাফাতের ময়দানে, আর সেখানেই এখন হজ অনুষ্ঠিত হয়ে থাকে। সুধী দর্শক, আপনারা সকলেই জানেন যারা পবিত্র হজে আপনারা যাচ্ছেন, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ ফরজ করে দিয়েছেন, তাদের জন্য একান্ত জানা আবশ্যক যে তারা যাচ্ছেন কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফিরিস্তাদের মাধ্যমে এই কাবা ঘরের ফাউন্ডেশন তৈরি করেন। কোনো কোনো বর্ণনা মতে কাবা ঘর নির্মাতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম, আর কোনো বর্ণনা মতে যে এর প্রথম নির্মাতা হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যেটি হোক না কেন, বিশুদ্ধ মত সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরখানাকে প্রতিষ্ঠা করা হয় সেই কাবা, যেটি বাক্কা নামক সেই ভূখণ্ডের উপরে এই কাবা ঘরকে প্রতিষ্ঠিত করা হয়। অতএব সেই বাক্কা নামক জায়গাটি যেটি মক্কায়, তার মানে মক্কা এবং বাক্কা, কেউ কেউ বলেছেন এটি শুধু বা আর মিম, আরবরা দুটোকে একইভাবে উচ্চারণ করে থাকেন। কাজে বাক্কা মানে মক্কা, মক্কা মানে বাক্কা। কিন্তু কোনো কোনো বর্ণনামতে সেখানে বলা হয়েছে না, বাক্কা হচ্ছে কাবা ঘরের মূল ভিত্তিটা, যার উপরে কাবা ঘর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাক্কা, আর এর চতুর্দিকটা হলো মক্কা। হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি নির্মাণ করে এই কাবা ঘরের চতুর্দিকে তিনি তওয়াফ করেছিলেন অসংখ্যবার। এর পরবর্তীতে হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবা ঘর ভেঙে সেটি আড়াল হয়ে যায় এবং 350 দিনের প্লাবনের পর দীর্ঘ সময়ে, অন্তত 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ প্রদান করা হয়। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে তুমি কাবা বানাও। এরপর তিনি কাবা বানাবার জন্য মক্কার জমিনে আসলেন, কিন্তু সেখানে 6000-এর মতো এত অসংখ্য পাহাড়, সেই পাহাড়ের ভেতরে কোথায় কাবা ঘর লুকিয়ে আছে, এটিকে বের করতে গিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানান যে আমি আকাশে মেঘের ছায়া পাঠিয়ে দিচ্ছি এবং সেই
মেঘ যেখানে এসে দাঁড়াবে তার নিচে যে অংশটুকু ছায়া পড়বে এটাই কাবা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অপেক্ষা করার অল্প সময়ের মধ্যে মেঘ আকাশে উপস্থিত হলো এবং যে জায়গাটিতে কাবা ঘর, সেই কাবা ঘরের ওই জায়গাটি, ওই অংশটিতে মেঘের ছায়া পড়ল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে তিনি নাকির করে, অর্থাৎ সেটাকে দাগ টেনে তিনি চিহ্নিত করে নিলেন এবং আল্লাহর কাছে তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমি এ ঘরখানা তৈরি করব, নিশ্চয়ই আপনার একটা রুচি আছে, আপনি আমাকে আদেশ দান করুন যে আমি কোন ধরনের পাথর দিয়ে এই কাবা ঘর তৈরি করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর 5টি পাহাড় তার পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করার আদেশ প্রদান করেন। অতএব সেই 5টি পাহাড়ের পাথর যেটি কাছে ছিল না, তুর পাহাড়, এটা তো কত দূরে, মিশরে, ঠিক অনুরূপভাবে আল-হমর পাহাড়, যেটাকে বলা হয়েছে তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারট পাহাড়ের কাছে, কেউ কেউ বলেছেন জাবালে জুতি। এরপরে সেই মক্কার অদূরে 3 মাইল দূরে সেই হেরা পর্বত, ঠিক অনুরূপভাবে লেবনান পর্বত, জুতি পর্বত, এই সবগুলো মিলিয়ে কাবা ঘরের নির্মাণের ক্ষেত্রে এতে পাথর সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে মিশর থেকে, তুর পাহাড় থেকে পাথর আনতে আনতে কাবা তৈরি হবে না, কিয়ামত হয়ে যাবে। তার কারণ আমার কাছে কোনো জনবল নেই, আমার সঙ্গে একমাত্র সাথে আমার সেই একটি ছোট্ট শিশু ইসমাইল। অতএব বাবার ছেলে দুজনে মিলে এত দূর দূরান্তের পাথর আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, কাবা তো হবে না। আল্লাহ বলছেন, আমি কি তোমাকে সেই পাথর টানার জন্য, বহন করার জন্য কি আমি তোমাকে আদেশ করেছি? বরং তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে হুকুম করো, দেখবে 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়বে। ঠিক তাই হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে নিয়ে এই 5টি পাহাড়ের পাথর দিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেন। আপনি কিন্তু পবিত্র হজে এই কাবায়তেই যাচ্ছেন, যে কাবা ঘরের পাথর হবার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্টোন হবার জন্যে এই 5টি পাহাড়কে মনোনীত করলে 5টি পাহাড়ের পাথর কিন্তু সেই সানন্দ চিত্তে উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়ে। অতএব আপনি আজ আল্লাহর মেহমান হয়ে সেখানে যাচ্ছেন, আপনার অনুভূতিতে এটা থাকা উচিত যে এমন একটি জায়গায় আপনি যাচ্ছেন যেই জায়গাটিতে অসংখ্য গণিত ফিরিস্তা এর তওয়াফ করে থাকে। ফিরিস্তাদের বানানো কাবা, হজরতে আদিপিতা আদম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত সেই কাবা, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের সেই কাবায় কিন্তু আপনি যাচ্ছেন। অতএব সেই কাবায় আপনার অনুভূতিটা এমনই হওয়া দরকার যে আকাশের ফিরিস্তারা সপ্তাকাশে যেমন তারা বাইতুল মামুরে তওয়াফ করে থাকে, আপনি সেই সাদৃশ্যে পাপমুক্ত একটি জীবন লাভ করতে আপনি সক্ষম হবেন। এবং কাবা ঘরে আল্লাহ তাআলা যখন আপনাকে মেহমান করে নিচ্ছেন, তখন আপনার উচিত হবে এই কথাটি মনে রাখা যে আল্লাহ তাআলা আমাকে ফিরিস্তার আচরণে আমাকে জীবন পরিবর্তন করার জন্য তিনি এক সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। অতএব আমি মনে করি যে যারা পবিত্র হজে যাবেন তারা যেন এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা যান। আজকের মতো এখানেই। আপনারা জানেন আমাদের রিয়াদুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আমাদের আয়োজন। আশা করি আপনি আমাদের এই আলোচনাগুলো শুনে উপকৃত হবেন।